প্রথমটা করছে বলি আমরা অবিলম্বে বন্ধ করতে হবে। হ্যালো কমরেড সবাই কাকে ഇവിടെ സ്വന്തം ഇടപെടരുത് അയ്യോ বিরুদ্ধে নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্যাতনকারীদের বিরুদ্ধে রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে জনগণ এগিয়ে আসুন। রাজ্যের ক্রমবর্ধমান সরকারকে জানাই রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বাড়ছে, সরকার চুপ কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বাড়ছে, সরকারের কোনো ভূমিকা নেই কেন? সিপিআইএম দিচ্ছে দাও। সিপিআইএমের আগে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন। আজকের এই মিছিল থেকে আওয়াজ তুলুন, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বাড়ছে, বিজেপি সরকার চুপ কেন? জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। নারী নির্যাতনকারীদের 5 মাস 6 মাস 3 মাস 4 মাস এইরকম সময়ের যে ঘটনা, সেগুলো নিয়ে বলছি না, বললে শেষ হবে না। এই যে একটা মাস চলছে, মে মাস শেষ হবে আর 2-4 দিন, তারপরে তার আগে এপ্রিল মাসের 8 তারিখ থেকে আমাদের রাজ্যে এখন পর্যন্ত বিভৎস, মারাত্মক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আগরতলা শহরের উপকণ্ঠে, এখান থেকে যদি ধরি সেন্টার অফ দ্য স্টেট, যদি উত্তর দিকে যাই ধর্মনগরের দিকে, দক্ষিণ দিকে গেলে সাবরুমের দিকে, গোটা রাজ্যে সমতলে, পার্বত্য এলাকায়, ট্রাইবেল, নন ট্রাইবেল অধ্যুষিত এলাকায় কি চলছে? সরকার কোথায়? নারী ধর্ষণ, নির্যাতন, শিশুকন্যা ধর্ষণ, নির্যাতন, হত্যা, সন্তান বিক্রি, এই রাজ্যে কি চলছে? গত 1 মাসের মধ্যে, 1 মাস 10 দিন হবে, বিভৎস ঘটনা ঘটেছে 13 থেকে 14টি। সবাই পুলিশের কাছে যায় না লোকলজ্জার ভয়ে। তারপরে রাজনৈতিক নেতারা এই সমস্ত ঘটনাগুলো চাপা দিচ্ছে মীমাংসার নামে। পুলিশ এফআইআর নেওয়ার পরে তৎপরতার সঙ্গে অ্যাকশন করার কথা করছে না। এই হচ্ছে পরিস্থিতি। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আমরা আজকে ডাক দিয়েছি। ঘটনাটা, এই যে আক্রমণটা মা বোনদের উপর, এই আক্রমণটা গোটা সমাজের উপর, অবক্ষয় কি পর্যন্ত হলে পরে এমন হতে পারে
আমরা দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্রমন্ত্রীর, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশের মহানির্দেশক, থানাগুলি রয়েছে, প্রশাসন রয়েছে, কোথায়? এগুলো বন্ধ করতে পারছে না, বন্ধ করছে না। আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করো, শাস্তির জন্য আদালতের মুখোমুখি নিয়ে যাও। শাস্তি হবে দৃষ্টান্তমূলক। বন্ধ করতে হবে নেশার কারবার, বন্ধ করতে হবে নারী নির্যাতন, বন্ধ করতে হবে আইন শৃঙ্খলাহীনতা, বন্ধ করতে হবে অবিলম্বে পুলিশকে। পুলিশ পুলিশের মতো আচরণ করুক, এই হচ্ছে আমাদের দাবি। নয়া ফেসিবাদী ফরমান এই রাজ্যে চলছে, যার জন্য আজকে এই দুরবস্থা। এটা বন্ধ হওয়া দরকার, এই দাবি আমরা করছি।